আমি অ্যাডভোকেট নজির আহমদ, জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার নায়েব আমি। আমার সাথে উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা এক্সচেঞ্জ সেক্রেটারি জনাব মহসিন কবির মুরাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং শিবিরের নেতৃবৃন্দ। আজকে 11 ফেব্রুয়ারি সন্ধ্যার পর জমুর স্টেশনে দানের শেষে প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী এনির টাকা ভর্তি একটি গাড়ি যৌথ বাহিনী আটক করে। টাকা ভর্তি গাড়িটি আটক করার সময় আইনশৃঙ্খলা নিয়োজিত ব্যক্তি বা বাহিনীর কাছে বডি অন ক্যামেরা ছিল এবং উপস্থিত লোকজনের ভাষ্য মতে 2 কোটি টাকা উক্ত গাড়িতে ছিল বলে সাংবাদিক এবং অন্যান্য মাধ্যমে আমরা জানতে পারি। দুঃখজনকভাবে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পক্ষপাতিত্ব করে পক্ষাশ্রিত হয়ে আটককৃত গাড়ি জব্দ না করে অভিযুক্ত ব্যক্তি সহ গাড়িটিকে ছেড়ে দেয়। নির্বাচনের পূর্বের রাতে এই ধরনের টাকা বহন নির্বাচনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন, যা আচরণবিধির 22(3) ধারা বর্ণিত আছে। ইতোমধ্যে আমরা জামাত ইসলামী জেলা লক্ষ্মীপুরের 3 আসনের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জেলা রিটার্নিং অফিসারের নিকট লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে। আমরা দাবি করি ওই ক্যামেরাগুলোকে চেক করে সঠিক তথ্য উপস্থাপন করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে খবর এসেছে যে অবৈধভাবে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে বিপুল পরিমাণ টাকা বিতরণ করা হচ্ছে এবং আরও আমাদের কাছে গোপন সূত্রে এই তথ্য এসেছে যে আগামীকাল ভোটের দিনে প্রচুরভাবে জাল ভোট দেওয়ার জন্য ধানের শীষের পক্ষে প্রস্তুতি বা অপপ্রস্তুতি যাই বলি না কেন ওইভাবে নেওয়া হচ্ছে এবং মহিলা ভোটার এবং মা বোনদেরকে ভীতি প্রদর্শন করা হচ্ছে এই বলে যে সিসি ক্যামেরার মাধ্যমে কাকে ভোট দেওয়া হবে কেন্দ্রের ভিতরে বুথের ভিতর থেকে সেই তথ্যটা বাইরে চলে আসবে। এই ধরনের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে মহিলা ভোটারদেরকে ভোট থেকে বিরত রাখার জন্য একটা ষড়যন্ত্র ইতিমধ্যে প্রশাসনের দৃষ্টি আমরা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি।